আরে যুবক, আজকে তুমি তোমার স্ত্রীর কোথায় মারে ধমক দাও, বাবারে ধমক দাও, জানো না তোমার জন্য তোমার এই মাটা কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ ত্যাগ আর কুরবানি করেছে। যুবক যখন মার গায়ে হাত উঠে দিল তখনই মার চোখ দিয়ে পানি ঝরল। তৃতীয় দিন আয়েশা যখন স্ত্রী আবার নালিশ দেয়, মা রুমে ঢুইকা মার গায়ে লাঠি পিটানি শুরু করছে। লাঠিটা পিটে মা করে কান্না, মালিক আমার সন্তান বুঝে না, আল্লাহ তুমি আমার সন্তানের উপরে কোনো গজব দিও না, এই দুনিয়া আমার সন্তান ছাড়া কেউ না, এই দুনিয়া আমার কেউ নাই, আমি আমার সন্তানের কারণে মা সারছি, বাবা সারছি, ভাই সারছি, বোন সারছি, আল্লাহ আমার সন্তানের উপরে কোনো বিপদ দিও না। আমি তো জানি বাপ মার বদ্ধ তোমার আরশ কাঁপায়া দে, এরপর আমি কোনো বদ্ধ দেই না, মানে তুমি আমার সন্তানরে বুঝ দেও। প্রতিদিন এইসব মারে লাঠি দিয়ে পিঠায়, আর মা শুধু আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে, বদ্ধ দেয় না, খালি আল্লাহ তুমি বুঝ দাও। একদিন যুবক অফিস থেকে যাবার পথে দেখে ওয়াজ হইতেছে, ওয়াজের মধ্যে অল্প সময় বসলো, দেখে হুজুরে বাপ মার ওয়াজ করে, ওয়াজটা শোনা মাত্রই তার দিলে কিছু লাগলো। বাড়িতে গেছে, রাত বাজছে 2টা, দরজার পাশে দরজা নক করেছে, বউ দরজা খুলে দিছে, দেখে বউয়ের হাতে তার দুধের বাচ্চাটা। ডাক দিয়া কয়, স্ত্রী গো তুমি কে কোনো ঘুমাও নাই? স্ত্রী কান্দে কয়, স্বামী গো না আমি ঘুমাইতে পারি নাই গো স্বামী, তোমরা তো বাবা, তোমরা সন্তানের দরদ কি বুঝবা, আমরা তো মা হওয়া সহজ নয়, মা হওয়া বড় কঠিন। আমার সন্তানটা সন্ধ্যা থেকে নিয়ে বমি করতেছে, পাতলা পায়খানা করে, আমি কুলে নিয়ে শুধু এদিক সেদিক হাঁটতেছি। একটু সময়ের জন্য আমার খাওয়া নাই, ঘুম নাই, আমার সন্তানের জানি কি হয়েছে, তোমাকে কেমনে বুঝাই, কেমনে খবর দিই। অবশ্যই আমি আমার সন্তানদের সুখে রাখার জন্য, সুস্থ রাখার জন্য যদি প্রয়োজনে 1 রাত 2 রাত নয়, বছরের পর বছর রাত থাকতে হয়, আমি মা রাজি। এই কথাটা বলে আমার 2 যুবকের মাথায় কারেন্টের মতো হিট করছে, আর তখন চোখ দিয়ে পানি ধরছে। আজকে যদি আমার স্ত্রী তার সন্তানের দরদ এমন দেখাইল, আমি তো জন্মের পর বাবা দেখি না, আমার মা তো আমাকে বড় করেছে রাত পাহারা দিয়ে দিয়ে। আমার জীবনের যত কষ্ট, আমার জন্য যত রাতের পাহারা, শুধু মা না জানি আমার